Hello Bong people, it's your girl Shreya and welcome back to my channel, welcome to a new video. So guys, আজকে ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি তো পরপর এতগুলো দিন এতগুলো সাবজেক্টের ওপর এতগুলো টপিকের ওপর ভিডিও বানিয়ে নিলাম। তো আজকের আমার ভিডিও বানানোর না কন্টেন্টের অভাব হচ্ছিল গাইস, আর টপিকের সাবজেক্টেরও অভাব হচ্ছিল। তাই আমি ভাবলাম একটা পুরোনো বাসি টপিক নিয়ে একটু মজা করে ভিডিও বানানো যায়, সেইটা হচ্ছে অ্যানিমেল। তো গাইস, আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল অ্যানিমেল মুভিটা নিয়ে কিছু একটা বলবো, বিকজ অ্যানিমেল সিনেমাটা দেখার পর মনে অনেক কিছু ছিল বলার মতো, কিন্তু বলতে পারিনি। তো আজকে আমি ভেবেছি ফাইনালি আমি সেগুলো বলবো। তো চিন্তা করো না, অ্যানিমেল রোস্ট ভিডিওগুলোতে যেগুলো তোমরা দেখেছিলে আমি সেরকম কিছু বলবো না, ইউনিক কিছু দুটো তিনটে কথা বলবো, শুনে যাও, মজা পাবে। তার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। সিনেমাটা যখন শুরু হয়েছিল না ভাই, যখন আমি সিনেমা হলে সিনেমাটা যে স্টার্ট হলো, প্রথম 1 ঘন্টা আমি ভাবছিলাম কি ভাই আমি কি কোনো ভুল করে পর্ন ফিল্ম দেখতে চলে এলাম। সিনেমাটার মহিমাটাই হচ্ছে এরকম যে বলিউড সিনেমা তুমি ধরতে পারবে না, ফার্স্ট টু লাস্ট পুরো একটা ব্লু ফিল্মের কার্বন কপি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আর ভাই, সিনেমা হলে সব থেকে বেশি ময় সিচুয়েশন সেই সমস্ত 18-20 বছরের ভাই বোনদের সাথে হয়েছে, যারা পুরো ভুল করে বাবা মায়ের সাথে সিনেমাটা দেখতে চলে গেছে। গেছে একসাথে, ফিরেছে আলাদা আলাদা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, একদম গোপন কথা, এই সিনেমাটা জনি সিন্স দেখেছিল। জনি সিন্স দেখার পর রণবীর কাপুরকে কল করে বলেছে এটার পার্ট 2 যেন না বানায়, তাহলে জনি সিন্সের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। রণবীর কাপুর একাই কিন্তু ভাই জনি সিন্সের কেরিয়ার শেষ করে দিতে পারছে। তো ভাই, এই সিনেমায় তৃপ্তি ডামরির সাথে রণবীর কাপুরের ওই ইন্টিমেশন মোমেন্টটা তো বিশাল লেভেলের ভাইরাল হয়েছে। বাট আমি এইটা নিয়ে কথা বলবো না, আমি বেশি করে কথা বলতে চাই ওই সিনটা নিয়ে, যখন রণবীর কাপুর নিজের চেস্ট অপারেশন সাকসেসফুল হয়েছে, সেটা সেলিব্রেট করার জন্য পুরো গার্ডেনটা নিউড হয়ে, পুরো ন্যাকেড হয়ে, জামা কাপড় না পরে ঘুরে বেরিয়েছে। বউ তো ভাই ছেড়েই দিলাম, মা দেখেছে এই অবস্থায়, ভাইরা দেখেছে, বাবা দেখেছে, বোনের বর সবাই ওই অবস্থায় দেখেছে, আর ও পুরো ঘুরে বেরিয়েছে। আর রণবীর কাপুরের বাবা যে হয়েছে অনিল কাপুর এই সিনেমায়, রণবীর কাপুরের বাবা এসে তাকে টাওয়েল দিয়ে গেছে, বলেছে সান বিহেভ ইয়োর সেলফ। তো ভাই, এটা যদি বাস্তবে ইন্ডিয়ারটা জানি না, ওয়েস্ট বেঙ্গলে যতই বড় লোক হোক, কোনো ছেলে তার কোনো রকম সেলিব্রেশন এই ওয়েতে করতো, এরমভাবে ন্যাকেড হয়ে বাড়ির বাগানের মধ্যে ঘুরে বেড়াতো, তাহলে তার বাবা আর যাই হোক ভাই টাওয়েল এসে হাতে দিত না, একটা কাঁচি নিয়ে আসতো। তো ভিডিওটা আসে থাকবে এই পর্যন্তই, বেশি লম্বা টানবো না, কারণ এই অসাধারণ সিনেমাটার জন্য যদি আমি কথা বলতে চাই তাহলে আমার মুখে শব্দ কম পড়ে যাবে। বাট প্লিজ প্রে ফর মি, যেন আমি এরকম একটা অ্যালফা ম্যান লাইফে পাই। প্লিজ গাইস, প্রে ফর মি প্লিজ। দেখা হচ্ছে পরে কালকে নতুন ভিডিওতে, আর ততক্ষণের জন্য স্টে সেফ, ভালোভাবে সেফলি সবাই হোলি খেলো, ডোল খেলো, শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি। আর প্লিজ লাইক করে দাও ভাই ভিডিওটাকে। কি হয় একটা লাইক করতে আমি বুঝি না, তোমাদেরকে এতবার বলতে কেন হয়। আর সাবস্ক্রাইব করে দাও ইয়োর গার্ল শেয়ার চ্যানেলটাকে, বলে আমার ভাই। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। দেখা হচ্ছে কালকে, বাই।